বিএনপি থেকে 5 বার বহিষ্কৃত মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান সত্যিই কি দলে ফিরতে পারবেন? মেজর আখতারুজ্জামান কিশোরগঞ্জ 2 আসনের পরিচিত মুখ। তিনি 1991 এবং 1996 সালে বিএনপির মনোনয়ন নিয়ে টানা 2 বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসাবে তার আলাদা পরিচিতিও রয়েছে। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, টকশোতে দলের সমালোচনা এসব অভিযোগে তিনি মোট 5 বার বিএনপি থেকে বহিষ্কৃত হন। সর্বশেষ বহিষ্কার হয়েছেন 2022 সালের 20 ফেব্রুয়ারি। কিন্তু বহিষ্কৃত হলেও তিনি কখনো রাজনীতি ছাড়েননি। সময়ে সময়ে বিভিন্ন ইস্যুতে টকশো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে সবসময় আলোচনায় থেকেছেন। আর এখন তিনি আবার সামনে এসেছেন নতুন কারণে। তিনি প্রকাশ্যে বলেছেন তার বহিষ্কারদেশ প্রত্যাহার করা হোক এবং তিনি দলে ফিরতে চান। এ নিয়ে সম্প্রতি কটিয়াদী এলাকায় তিনি একটি বড় সভা করেন। সেখানে স্থানীয় মানুষ, বক্তা সবাই এক দাবিতে অটল। আখতারুজ্জামানকে আবার দলে ফিরিয়ে নিতে হবে। তাদের মতে তিনি যদি দলে ফিরেন তাহলে বিএনপির বর্তমান প্রার্থী জালাল উদ্দিনের জয়ের সম্ভাবনা আরো বেড়ে যাবে, কারণ তিনি এলাকায় জনপ্রিয় এবং এখনো মানুষ তাকে সমর্থন করে। আখতারুজ্জামানও ঘোষণা দিয়েছেন তিনি বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের পক্ষে কাজ করবেন। তবে প্রশ্ন হলো দল কি তাকে গ্রহণ করবে? স্থানীয় বিএনপির কিছু নেতা এ বিষয়ে খুবই সরাসরি মন্তব্য করেছেন। তারা বলেছে আখতারুজ্জামান এখন দলের কেউ নন, তাই তার বিষয়ে তারা কিছুই ভাবছেন না। তবে দলের ভেতরের কিছু সূত্র বলেছে এমনটা আগে বহুবার হয়েছে। তাকে বহিষ্কার করা হয়, আবার ফেরানোও হয়। তাই এবারও হয়তো দল পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। আখতারুজ্জামানের বক্তব্য পরিষ্কার। তিনি বলেছেন মানুষ চায় তিনি দলে ফিরুক, কিন্তু দল যদি তাকে না ফেরায় তাহলে তিনি ব্যক্তি পরিচয় নিয়েই রাজনীতি চালিয়ে যাবেন। এখন দেখার বিষয় কিশোরগঞ্জ 2 আসনের নির্বাচনের আগে দলের ভেতর চাপ বাড়তে থাকলে বিএনপি কি তাকে আবার ফিরিয়ে নেবে নাকি আগের সিদ্ধান্তেই অটল থাকবে? আপনার মন্তব্য কমেন্টে জানান। বিশ্ব বাংলা সংক্ষেপ নিউজ চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ।